বৌমা, ও বৌমা, বৌমা, দেখো না কখন থেকে বসে আছি, বড্ড খিদে পেয়েছে। বৌমা, কি হলো? কি সারাক্ষণ খিদে খিদে করলে হবে? আর বসেই বাঁচেন কেন? একটুখানি আসুন না, আমার সঙ্গে হেল্প করুন না। কি করে বলছো তুমি? আমার এত পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটতে পারছি না ভালো করে, আর তুমি বলছো হেল্প করতে? তা বলবো না তো কি? বসে থাকলে তো ব্যথা হবেই। কি বলবো, আজকালকার বউরা সব এরকম। জানি না বাবা, আমাদের যুগে আমরা কত যত্ন করতাম শাশুড়িকে, কি জানি সারাদিন যে কি ফোন ফোন। দেখুন মা, খুব খারাপ হয়ে যাচ্ছে বলছি। আমি সারাদিন ফোন নিয়ে বসে থাকি না, আমি অফিসে কাজ করি, বাড়িতে বসে বসেই সেই কাজ হয়, তারপর রান্নাও করি, আপনাকে যত্নও করি, ঠিক টাইমে খেতেও দিই। আপনি যদি সারাদিন বসে থাকেন আপনার শরীর খারাপ হবে না? একটু করে কাজ করুন, একটু বাইরে হাঁটাহাঁটি করুন, অনেক তো আছে বন্ধু বান্ধব, তাদের ডাকুন, একটু গিয়ে গঙ্গার ধারে বসুন। তা নয় সারাক্ষণ চেয়ার নিয়ে বসে আছেন, নয় শুয়ে আছেন। বাবা, একটুখানি বলেছি মানে তুমি এরম করছো কেন? দেখুন, কাঁদবেন না, এটা কান্নার কথা নয়। আপনি একটুখানি, আমি ভালো কথাই বলছি, একটুখানি যান না, একটু হাঁটুন, বাইরেটা গিয়ে হাঁটতে তো পারেন, ব্যথা তো কী আছে, ব্যথা তো সবাইরই। যান একটু ঘুরে আসুন, দেখবেন কথা বললে মনটাও ভালো থাকবে, আর আপনার তো ঘরে কোনো কাজই নেই। সে তো জানি বৌমা, তুমি তো সবই করো মা, কিন্তু একটু কথা বললে আমার ভালো লাগে আমার সঙ্গে। আচ্ছা, আমি কখন কথা বলবো বলুন তো? আমার অফিসের কাজ, আমার ছেলেকে দেখা, তাকে পড়ানো, তাকে স্কুল দিয়ে আসা, তারপরে এসে রান্না করা, আমি কখন আপনার সঙ্গে গল্প করবো বলুন তো? সেটা সম্ভব? কি জানি, হয়তো আমিই ভুল বলছি। ঠিক আছে, আমি বিকেলবেলা বেরোবো। এই তো মা, কি সুন্দর কথা শুনলেন। আজকে বিকেল থেকে একটু করে হাঁটাহাঁটি করবেন, মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে।